নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো শীতের ফুলকপি নতুন আলু দিয়ে কই মাছের ঝোল। এটি কিন্তু এই শীতকালে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। এখানে আমি কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা, এর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এরপর সবজির জন্য নিয়েছি ফুলকপি, আলু, টমেটো ও ধনেপাতা। শীতকালে এই গরম গরম মাছের ঝোল ফুলকপি আর নতুন আলু দিয়ে ভীষণ ভালো লাগে। এর সাথে বড়ি, যেটি আরও স্বাদ বাড়িয়ে দেয়। প্রথমে আমি একটি কড়াইতে জল দিয়ে ফুলকপি আর আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এরপর জল ছেঁকে আমি ফুলকপি আলুগুলো আলাদা সরিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে আমি নুন হলুদ মাখানো কই মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। তাহলে যখন আপনারা রেসিপিটি তৈরি করবেন, ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। সবগুলো মাছ দেখতেই পাচ্ছেন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমি একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে লাল হয়ে যাবে। সব বড়িগুলো আমি ভেজে তুলে রাখছি। শীতকালে এই ধরনের রেসিপিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলু ও ফুলকপিগুলো ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। শীতের ফুলকপি দিয়ে মাছ দিয়ে যতটা টেস্ট লাগে খেতে, অন্য সময় কিন্তু এই রেসিপিটি অতটা ভালো লাগে না। শীতের ফুলকপি, আলু, বড়ি, ধনেপাতা সব কিছুর মধ্যে যেন একটা আলাদা স্বাদ মিশে থাকে। এবার সামান্য হলুদ লবণ দিয়ে আমি ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটি পাত্রে তুলে রাখছি। এরপর আরেকটু তেল অ্যাড করে আমি এবার ফোড়ন দিয়ে দেব। আলু যেহেতু সেদ্ধ করাই, আমি আর আলু ভেজে তুলে নেব না। এখানে জিরে, কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি পুড়িয়ে ফেললে ফোড়নটি আবার তেতো হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটি দিয়ে দিলাম। আলু দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে আলুটিও ভেজে নেব। এরপর এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেব। এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি। এরপর আমি সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচেরও কম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। সেটি জল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ চামচের একটু বেশি আদা বাটা, 1 চামচের বেশি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আমি অবশ্যই ঝালের পরিমাণটা আমার মতো ব্যবহার করেছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে একটি সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ভাজা আলুর মধ্যে আমি এই পেস্টটি দিয়ে দিচ্ছি। পেস্ট দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব একদম লো ফ্লেমে। এই কই মাছের রেসিপিগুলোর মধ্যে তেল কইয়ের যেমন একরকম স্বাদ, আবার এই রেসিপিটির কিন্তু অন্যরকম স্বাদ। দুটোই দুর্দান্ত খেতে হয়। এরপর আমি একটু হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তেল ছেড়ে দিলে এরপর আমি এখানে
ফুলকপি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু পুরোপুরি নরম হয়ে এসছে। আর বেশি কিন্তু আমি ফোটাবো না, তাহলে সব আলু ফুলকপি ভেঙে যেতে পারে বা বেশি গলে যেতে পারে। এরপর মশলা দিয়ে আমি সব কিছু একবার কষিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির মধ্যে বেশ ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম গরম জল। এই শীতকালে এতটাই ঠান্ডা পড়ে যে কোনো রান্নায় কিন্তু আপনারা অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন। এরপর জল দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়েই মাছগুলো দিয়ে দেব। একটু ফোটা শুরু করলেই আমি এখানে ভেজে রাখা বড়ি ও ভেজে রাখা সব কই মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এই রেসিপিটি একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে, এখানে কিন্তু আমি আরও একটু জল অ্যাড করেছি, না হলে এই কই মাছের ঝোল বেশি টেস্ট লাগবে না। এরপর 2 মিনিট মতো ফুটে উঠলেই ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা কিন্তু মাস্ট এই রেসিপিটিতে দিতেই হবে, নাহলে কিন্তু শেষের স্বাদটি ভালো হবে না। দেখতেই পাচ্ছেন কী লোভনীয় হয়েছে আর দুর্দান্ত স্বাদের খেতে হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।